আমাদের জোটের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এবং একথা বলেছিলাম যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তি সংগ্রামের গৌরবজনক ইতিহাস, দেশের নিরাপত্তা, গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাবাহিকতা, শোষণমুক্ত সমাজ, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এবং একটা নিরাপদ স্বাস্থ্যসম্মত একটা দেশ, একটা আধুনিক একটা শিক্ষার ভিত্তিতে একটা অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা, এই বিষয়ে মোটা দাগে সবাই যারা একমত আছেন, দ্বিমত যারা করেন না, তাদেরকে সবাইকেই আমরা এই আন্দোলনে, এই সংগ্রামে এবং এই জোটে আমন্ত্রণ জানাই এবং সেই ডাকে সাড়া দিয়ে আমি মনে করি আজকের এই কনভেনশনে অনেকে শরিক হয়েছেন। আমাদের ওখানে ঘোষণাও এটাও ছিল যে যারা আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের যেমন চিন্তার ব্যাপ্তিও যেমন আছে, আমাদের একটা লিমিটেশনও আছে। আমরা নিজেদের মধ্যে থাকি, নিজেদের মধ্যে কথা বলি, কিন্তু আজকে এমন একটা সময় আসছে যে দেশের স্বাধীনতার ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, এগুলো মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, জায়গায় থেকেও যে ঝগড়া বিপদ করে ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যকে বিনষ্ট করবার জন্য অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে। কাজে এমন একটা সময় যখন আমাদের সবাইকে, যার যেই পেশায় থাকুন না কেন, সঙ্গীতে থাকুন, নাট্যে থাকুন, শিক্ষকতা করুন, হাল চাষ করুন, শ্রমজীবী হিসাবে শ্রমিকদের কারখানার শ্রমিক হিসাবে কাজ করুন, বুদ্ধিবৃত্তিক কাজ করুন, সবাইকে আমাদের সংঘবদ্ধ হওয়ার একটা তাগিদ বর্তমান পরিস্থিতি দিচ্ছে। বিশেষত ২৪-এর এই যে অভ্যুত্থানের পরে যে সমস্ত ঘটনা ঘটছে, এবং আমার মনে হয় এই ঘটনাগুলোর পেছনে ক্ষমতাসীন যে ইউনূস সাহেবের যে সরকার এবং ইউনূস সাহেব স্বয়ং এর সাথে জড়িত। আপনারা মবের কথা বলেন, অন্য কথা বলেন, সমস্ত অপকর্মর পিছনে যে ইন্ধন ইউনূস সাহেবের যে নাই, এক সময় তা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন পদচ্যুত হয়েছে, আওয়ামী লীগ গভর্নমেন্টের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে এখন বিচার হচ্ছে, অনেক সত্য প্রকাশিত হচ্ছে। আজকে যারা অস্থায়ী সরকারে আছেন, তারা যে ছাড় পাবেন, তারাও ছাড় পাবেন। মইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের উপদেষ্টারা ছাড় পান নাই, তাদেরও কারো কারো বিচার হয়েছে। কাজে আজকে যারা মনে করেন যে আজকে এটা করেই তারা পার পেয়ে যাচ্ছেন, যা খুশি তাই করবেন, এদেশের মানুষ একটা সময় যা খুশি তাই করতে দেয় না। যদি তাই করতে পারত, তাহলে শেখ হাসিনার গভর্নমেন্ট ২৪ সালে উৎখাত হতো। আজকে আমাদের সামনে আরেকটা সমস্যা আছে, ওরা আবার ফিরে আসে না কেন? ওদের ফিরে আসার মতন একটা পরিবেশ আছে বলে মনে হয়। প্রেস মিডিয়াতে খুললেই, আপনার ইউটিউব খুললে এটা মনে হয় যে এই এসে গেল, আবার মনে হবে আবার বাউন্ডারির উপরের থেকে চলে আসবো কিনা। এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা আছে, সেটা হলো শেখ হাসিনার গভর্নমেন্ট দেশে কনস্টিটিউশনাল ফ্যাসিজম কায়েম করেছিলেন, সাংবিধানিকভাবে উনি স্বৈরাচার কায়েম করেছিলেন এবং আমাদের সংবিধান যে দুর্বলতাগুলো ছিল, সেই সমস্ত দুর্বলতাগুলো অপব্যবহার করেছিলেন এবং আরো বেশি দুর্বল অনেকগুলো সংস্কার করে অনেকগুলো দুর্বল পরিবর্তন করেছিলেন। আর ওনার অবস্থানগত বেপরোয়া অনেকগুলো ভূমিকা পালন করেছেন, যা দিয়ে আমাদের এদেশে ওনার সময় একটা লুটেরাদের শাসনতন্ত্র কায়েম হয়েছিল। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিনের, আমরা সবাই চিনি এই আলী সাহেব দীর্ঘদিন আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করার পর একটা জিনিস আসলো যে আমাদের মধ্যে অনেকেই
যে সমস্ত সংস্কারগুলো করা অপরিহার্য, কনস্টিটিউশনাল ফ্যাসিজম থেকে সরে আসার জন্য অনেকেই সেটা করতে চান না, এবং সেই সমস্ত প্রশ্নে অনেকের সাথে আমাদের মতভেদ হয়েছে। কাজে এই সমস্ত কনস্টিটিউশনাল ফ্যাসিজম যাতে আবার ফেরত না আসে, সেজন্য আমাদের দেশবাসীকে সজাগ হওয়ার ব্যাপার আছে। এই বিষয়টা যেটা আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল, আমার মনে হয় এটা সহজ সরল ভাষায় আর আমরা ফ্যাসিবাদে ফেরত যাব না, এবং সেজন্য ওই ফ্যাসিবাদ বিরোধী সৈনিক সারা গ্রাম বাংলা থেকে শুরু করে শিল্পাঞ্চল পর্যন্ত বুদ্ধিবৃত্তিক কাজ যারা করে, বিভিন্ন পেশায় যারা আছে, সবাইকেই সেখানে সমবেত হওয়ার বিষয় আছে, ঐক্যবদ্ধ হওয়ার বিষয় আছে। কাজে আমি কথা না বাড়িয়ে বলবো যে এখানে উদ্বোধনী ভাষণে সভাপতি সাহেব যে বক্তব্য দিয়েছেন, তারপর যে প্রস্তাবিত ঘোষণা দেওয়া হয়েছে, এই যে এগুলো যথেষ্ট, এগুলোর উপরে আলাপ আলোচনা করে একটা পূর্ণাঙ্গ মত গঠন করা এবং পূর্ণাঙ্গ সনদ গঠন করা এটা সম্ভব। এবং এই প্রক্রিয়া আজকে যে শুরু হলো, এই প্রক্রিয়া পরিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি বাংলাদেশের সমস্ত জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে সংঘবদ্ধ করা সম্ভব, এবং এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মাধ্যমেই দেশবাসী ঐক্যবদ্ধ হবে, সংগঠিত হবে এবং দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমরা 90 সনে বিশাল আন্দোলন, এই 24-এর আন্দোলনের চেয়ে 90-এর আন্দোলন অনেক বেশি ব্যাপক ছিল। শুধু এই শহরকেন্দ্রিক আন্দোলন ছিল না, সেই আন্দোলন আমাদের হাতছাড়া হয়ে গেছে, সেটা লুটেরদের কাছে চলে গিয়েছে। 10 বছর পরে 91 থেকে 2001 পর্যন্ত মোটামুটি উঠানামার মধ্য দিয়ে টলটলায়মন একটা বিজয় আমাদের কাছে ছিল, কিন্তু তার পরবর্তী পর্যায়ে এটা টোটাল হাতছাড়া হয়ে গিয়েছে। এবং একটা সময় এটা সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে ধাবিত হওয়ার মতো উপক্রম হয়েছিল পুরোপুরি। সেখান থেকে একটা আন্দোলনের মাধ্যমে সেটা বেঁচেছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে সে বাঁচবার প্রক্রিয়া খুবই কাঙ্ক্ষিত ছিল না, কেননা তার মধ্য দিয়ে একটা জনগণের যে মুক্তির যে সরকার, জনগণের যে সরকার, সেই সরকারটা সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। 14 দলীয় গভর্নমেন্ট হয়েছিল। 14 দলীয় গভর্নমেন্ট যদি ওই ফ্যাসিস্ট কনস্টিটিউশন যে ফ্যাসিজম আছে সেটা যদি সংস্কার করত, তাহলে এটা বলা যায় এটা জনগণের দিকে যাচ্ছে, কিন্তু সেটা আবারও লুটেরার দিকে চলে গেছে। সেই লুটেরাদের হাত থেকে মুক্ত করে দেশের মানুষ, জনগণের গভর্নমেন্ট, জনগণের সরকার এবং জনগণের শাসন কায়েম করবার জন্য আমাদেরকে সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। এবং সেই আহ্বান জানিয়ে আমি আর কথা না পারি, যেহেতু সময় কম, আমন্ত্রিত অতিথি আসলে প্রধানত এখানে বক্তব্য দেবেন এবং তারা তাদের পরামর্শ দেবেন, আমাদেরকে সাহায্য করবেন।